আজকে সকালটা শুরু হলো ছেলেকে মাদ্রাসায় দিয়ে, কিন্তু জানো ওর একটা কথায় আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। আসসালামু আলাইকুম আপুরা। আজকে সকালটা শুরু হলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে। ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসলাম। ও যখন ছোট্ট হাত ধরে বলল, আম্মু আমি কোরআন পড়ব, তখন মনে হয় দুনিয়ার সব টেনশন দূর হয়ে গেল। এই কথাটাই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আমার। মাশাআল্লাহ, আমার ছেলে এটা সব সময় বলে যে আম্মু আমি আলেম হব, আমি ইমাম সাহেব হব। তো ছোট মানুষ কিছু বুঝে না, কিন্তু এটা বলে আমি মুফতি হব। ওর টার্গেট, ওর লক্ষ্য হচ্ছে এটা। তাই আমার সত্যি খুব ভালো লাগে। এখন রান্নাঘরে এসেছি, হয়তো রান্না করব। তোমরা জানো মায়েদের দিনটা কেমন যায়, সকাল থেকে রাত পর্যন্ত শুধু দৌড় আর দৌড়। বাচ্চা সামলাও, রান্না করো, ঘর গোছাও। একটা কাজ শেষ না হতেই আরেকটা এসে দৌড়ায়। মানে 24 ঘন্টা যেন আমাদের কম পড়ে যায় এরকম লাগে। আমরা দুনিয়ার জন্য কত প্ল্যান করি, তাই না? ভালো চাকরি, ভালো বাড়ি, ব্যাংক ব্যালেন্স, ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ানো। কিন্তু একবার থেমে ভাবি কি এই সব কিছুর শেষ কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয়। আমরা দৌড়াই, ছুটি, রাত দিন খাটি, ভালো রেজাল্ট, ভালো ক্যারিয়ার, ভালো বিয়ে, সব কিছু গুছাতে গুছাতে আমাদের সময় চলে যায়। কিন্তু মৃত্যু আসলে সব রেখে যেতে হবে, একটা সুতা পর্যন্ত সাথে যাবে না। যখন মৃত্যু আসবে তখন এভাবেই চলে যেতে হবে। আখেরাত সেটা দেখা যায় না, কিন্তু সবচেয়ে সত্যি, যেখানে থাকবে না টাকা, না গাড়ি, না সুনাম, থাকবে শুধু আমার আর তোমার আমল। আমি নামাজ পড়লাম কিনা, সন্তানকে কোরআন শেখালাম কিনা, অন্যের হক নষ্ট করলাম কিনা, এগুলোই জিজ্ঞেস হবে। আজকে আমি ছেলেকে মাদ্রাসায় দিলাম। মানুষ বলতে পারে এত কষ্ট কেন করো, ইংলিশ মিডিয়ামে দাও, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও। কিন্তু আমি জানি আজ আমি যে বীজ বুনছি, কাল কিয়ামতের দিন সেটাই ফসল হয়ে ফিরবে ইনশাআল্লাহ। হাদিসে আছে যখন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস চালু থাকে: সদকায়ে জারিয়া, উপকারে আলেম, আর নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। একটা হাফেজ সন্তান মা বাবার জন্য জান্নাতের উসিলা হয়। কিয়ামতের দিন মা বাবাকে নূরের মুকুট পরানো হবে, শুধু এই কারণে যে তারা সন্তানকে কোরআন শিখিয়েছে। এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে বলো? এই যে আমি এখন রান্না করব, পেঁয়াজ রসুন বাটছি, এগুলোও তো একটা ইবাদত। যদি নিয়ত ঠিক থাকে যে আমি আমার স্বামী সন্তানকে হাল খাওয়াচ্ছি যাতে তারা সুস্থ থাকে আর আল্লাহর ইবাদত করতে পারে, তাহলে এটাও তো সোয়াব। আমাদের মায়েদের কাজকে ছোট ভেবো না আপুরা। রান্না করা, কাপড় ধোয়া, বাচ্চা সামলানো, এগুলোই তো জিহাদ। ঘরের চার দেওয়ালের ভেতরেও জান্নাত কামানো যায় যদি আল্লাহর জন্য করো। কিন্তু সমস্যা হয় কখন জানো? যখন দুনিয়ায় আমাদের সব হয়ে যায়। ফেসবুকে যখন অন্যের বাড়ি দেখে মন খারাপ হয়, অন্যের গয়না দেখে আফসোস হয়, আমরা ভুলে যাই ইনস্টাগ্রামের 1 মিনিটের ভিডিও দিয়ে কারো জীবন জাজ করা যায় না। সবার ঘরেই কিছু না কিছু কষ্ট আছে, তাই নিজেরটা নিয়ে শুকরিয়া আদায় করো। আজ তোমার হাতে ভাত আছে, মাথার উপর ছাদ আছে, সুস্থ সন্তান আছে, এটা লাখ টাকার শান্তি। তাই বেশি বেশি শুকরিয়া আদায় করো, দেখবে আল্লাহ তোমাকে ইনশাল্লাহ আরও বাড়িয়ে দেবেন। তাই আপুরা, দুনিয়ার কাজকে কখনো ছোট করো না। রান্না করো, সংসার সামলাও, এটাও এবাদত যদি নিয়ত ঠিক থাকে। কিন্তু আমাদের অনেক কষ্ট হয় এটা জানি, কিন্তু নিয়ত ঠিক রাখো, ইনশাআল্লাহ দেখবে অন্যরকম হয়ে যাবে। তোমার আমল, তোমার সোয়াব তোমার আমল নামায় লিখতে থাকবে। আর দুনিয়াকে আখেরাতের জন্য ব্যবহার করো। নামাজটা সময় মতো পড়ো, 5 মিনিটের কাজ, কিন্তু জান্নাতে চাবি হয়ে গেল তোমার। সন্তানকে ছোট থেকেই কোরআনের সাথে জুড়ে দাও। 10 মিনিট কোরআন পড়লেও চলবে, তোমার নেকিনামা হতে থাকবে। রাতে ঘুমানোর আগে 5 মিনিট জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 4, স্বামী সন্তানের সাথে একটু হেসে কথা বলো, এটাও সদকা। কারণ দুনিয়া চিরস্থায়ী না, আজ আছো কাল নাই, কিন্তু আখেরাত
আখিরাত কখনো শেষ হবে না। জানো আপুরা, মাঝে মাঝে রাতে ঘুম আসে না, ভাবি আমি কি পারবো, আমার ছেলে কি আমি সঠিক পথে রাখতে পারবো। তারপর মনে হয় আল্লাহ আছেন, আল্লাহ আমাদের সাথে সত্যি আছেন, আমি শুধু চেষ্টাটা করব, বাকিটা উনার হাতে। আমার কি, আমি আল্লাহর উপর ছেড়ে দিব, আল্লাহ ভরসা। আমাদের কাজ হলো বীজ বোনা, ফল দেওয়ার মালিক আল্লাহ। তাই হতাশ হয়েও না, একদিন সব কষ্ট সার্থক হবে ইনশাআল্লাহ। তোমার ছেলের মুখে যখন আলহামদুলিল্লাহ শুনবে, তখন বুঝবে দুনিয়ার সব কষ্ট ভুলে গেছো। আল্লাহ যেন আমার ছেলেকে, তোমার ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, আমাদের মায়েদের সব কষ্ট কবুল করুক, আমাদের সংসারে বরকত দিক, আমিন। আজকের রান্না প্রায় শেষ, তোমরা রান্নাও প্রায় শেষ, তাই আমার ছেলেকে খাবার দিয়ে দিলাম, সে খাচ্ছে। আর আর জেলিও দিয়েছি, জেলি নাকি খাবে। মাশাল্লাহ, এত চোখে মুখে খুশি দেখলাম, সেটার দাম দুনিয়া কোনো দামি খেলনাও দিতে পারবে না। মায়েদের কাছে তো সন্তানের হাসিটাই সবচেয়ে বড় পুরস্কার। আমরা ভাবি সন্তানকে দামি স্কুলে না দিলে, দামি খেলনা না কিনে দিলে ওরা ভালো থাকবে না, কিন্তু আসলে ওদের লাগে শুধু সময়, ভালোবাসা আর দোয়া। আর 5 মিনিট ওকে কুলে নিয়ে কোরআনের একটা আয়াত শোনালাম, ও কিছু না বুঝলো, ইনশাআল্লাহ ওর অন্তরে বীজ পড়ে গেল। দেখো বাইরে বৃষ্টি পড়ছে আপুরা, সুবহানাল্লাহ, কি শান্ত লাগছে। বৃষ্টি আসলে মনে হয় আল্লাহ বলছেন আমি আছি, চিন্তা করো না। জীবনেও এমন হয়, কখনো কখনো সব কিছু এলোমেলো লাগে, মনে হয় আমি পারবো তো, কিন্তু তারপর এই বৃষ্টির মতোই আল্লাহর রহমত এসে মন ঠান্ডা করে দিয়ে গেল। তাই হতাশ হয়েও না পুরা, আজকে কষ্ট হচ্ছে, কাল ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আমাদের কাজ শুধু চেষ্টা করা আর আল্লাহর উপর ভরসা রাখা। আজকে দিনটা শেষ হলো, কাল আবার নতুন দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমাদের সন্তানদের নেক কার বানান, আর আমাদের কষ্টগুলোকে